আজকে আমার ছেলের বার্থডে, তো তার জন্য আজকে ব্রেকফাস্টে করেছি লুচি, আলুর দম আর একটা মিষ্টি দিয়েছি। আজকে একটু তো স্পেশাল করতেই হবে, কিন্তু আজকে যেহেতু সোমবার, আজকে আর অন্য কিছু করবো না, নিরামিষই করব। আজকে আমি করছি ছানার কোপ্তা। তার জন্য জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা ফুল ক্রিম দুধের ছানা তৈরি করেছি। আর নিয়েছি এটা খোয়া ক্ষীর, 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, আর 1 চামচ চিনি নিয়েছি, আর এখানে নিয়েছি নুন, আর এটা পরিমাণ মতো নুন নিয়েছি, এটা নিয়েছি জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর একটু আদার রস দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2 চামচ ময়দা নিয়ে নেব। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, যেটা ছাড়া সফট হবে না, এটা হচ্ছে বেকিং পাউডার। এই 1/4 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এবার খুব ভালো মতো করে ছানাটাকে আমি মেখে নিয়েছি। এমনভাবে মেখে নিতে হবে যাতে একটা স্মুথ ডো তৈরি করা যায়। এই যে আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। একদিকে আমি এই গ্রেভিটা তৈরি করছি, কোপ্তার যে কারিটা তৈরি করছি। কাজু বাটা দিয়ে দিয়েছি, একটু টক দই দিয়েছি, আর এই যে এটা দিয়ে দিলাম নারকেলের দুধ। এবার কোপ্তাগুলো পাকাচ্ছি। কোপ্তাগুলো ছানার বলটাকে স্মুথ করে গোল করতে হবে, করেই একটা করে কিশমিশ ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে প্রত্যেকটা, আমার অনেকগুলো করা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে কোপ্তাগুলো ছাড়ছি। একদম লো ফ্লেমটা রাখতে হবে। আমার কোপ্তাগুলো হয়ে গেছে, তুলে নেবো। এবার এইভাবে প্রত্যেকটা কোপ্তা আমি ভেজে রেখে দেবো। এবার আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এইবার পনির কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। পনির কোপ্তাগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে। এইবার ওর জন্যই আমি এই গ্রেভিটা আর কোপ্তাটা একই সাথে করেছি, যাতে গ্রেভিটা হয়ে গেলেই কোপ্তাগুলো দিয়ে দিতে পারি। এবার দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমার ছানার কোপ্তা একদম রেডি, নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।